সব থেকে ভালো কাঠ চন্দন কাঠ। যে চন্দন কাঠটা নিয়ে আসবে সেই গাছে কোনো পাখি মলত্যাগ করেনি, সেই রকম কাঠ চাই। গাছের ডালে বসে মলত্যাগ করেনি। আর যে মাটিতে যজ্ঞটা হবে সেই মাটিতে কোনো পশু পাখি মারা যায়নি, সেই রকম মাটি চাই। কবর দেওয়া চিতা করা বন্ধু সবার মাটি, এই মাটিতেই জন্মমদের মাটি হলো খাঁটি। হ্যাঁ, এবার কি চাই শোনো। অষ্টম গর্ভে অষ্টম বর্ষে দ্বিজেরই নন্দন। অষ্টম বর্ষের অষ্টম গর্ভে দ্বিজেরই নন্দন। কি বল, আস্তে চুপ কর না। অষ্টম গর্ভের অষ্টম বর্ষে দ্বিজের নন্দন। দ্বিজ মানে ব্রাহ্মণ। 8 বছরের বয়স, গর্ভটা হতে হবে অষ্টম গর্ভ। দ্বিজের নন্দন হইবে সে কৃষ্ণবর্ণ, মুখে নাম সংকীর্তন। দেখতে কৃষ্ণবর্ণ, ফর্সা হলে হবে না আর খুব কালো হলে হবে না, কৃষ্ণবর্ণ হতে হবে। এই আমার মতো কালো খেদা হলে হবে না। শুনতে পেয়েছো? রাধে রাধে। ওগোই অষ্টম গর্ভের অষ্টম বর্ষে দ্বিজেরই নন্দন। অষ্টম গর্ভের অষ্টম বর্ষে দ্বিজেরই নন্দন। অষ্টম গর্ভে অষ্টম বর্ষে দ্বিজেরই নন্দন। এ যে কৃষ্ণ কৃষ্ণ প্রেমে হইবে সে কৃষ্ণবর্ণ, মুখে নাম সংকীর্তন। হইবে সে কৃষ্ণবর্ণ, মুখে নাম সংকীর্তন। হইবে সে কৃষ্ণবর্ণ, মুখে নাম সংকীর্তন। তাহলে অষ্টম গর্ভের অষ্টম বর্ষে দ্বিজের নন্দন ব্রাহ্মণের ছেলে কৃষ্ণবর্ণ, মুখে নাম সংকীর্তন করবে। তবে শোনো যাজাতি, সেই অষ্টম গর্ভের ছেলেটাকে ক্রয় করে কিনে নিয়ে এসে ওই যজ্ঞের আহুতি দিতে হবে। গোটা গায়ে ঘিত মর্দন করে যখন আগুনে আহুতি দেবে, সেই সন্তান যদি একবার মা মা বলে ডেকে ওঠে ভয়ে, যজ্ঞ আর পূর্ণ হলো না।
জজাতি বলছে কে দেবে? কারো যদি 10-12টা ছেলেও থাকে, কেউ কোনোদিন কোনো বাবা মা দেবে তার ছেলেকে? আমার বাবার আত্মার শান্তি হবে না তাহলে? কিন্তু আমাকে তো চেষ্টা করতেই হবে। সব জোগাড় করলো মা, সেই ছেলে জোগাড়ের জন্য রথ পরিপূর্ণ করলো। সুমন্ত সারথীকে ডাক দিল, সারথী রথ পরিপূর্ণ করো। আর হীরা মুক্তা সোনার কসরা পূর্ণ করি মনোরথে। মণি মুক্তা হীরা সোনার পসরা পূর্ণ করি মনোরথ। আর মণি মুক্তা হীরা সোনার কসরা পূর্ণ করি মনোরথে। মণি মুক্তা হীরা সোনার পসরা পূর্ণ করি মনোরথ। শিশুরি লাগিয়া ঘুরিয়া ঘুরিয়া শিশুর লাগিয়া সুমন্ত্র সারথী চলে যায় বলে শিশুরি লাগিয়া ঘুরিয়া ঘুরিয়া চলিল রাজপথে, চলিল রাজপথে। শিশুর লাগিয়া ঘুরিয়া ঘুরিয়া চলিল রাত পথে পথে, চলিল রাত পথে পথে। কে আছে গো কে আছে গো? শিশুরে দেবে? কে আছে গো? ওই শিশুর দেবে কে আছে? রাজা নহুষের আত্মা শান্তি হবে। শিশুর কে দেবে কেউ দেবে? রাজা নহুষের আত্মা শান্তি হবে, কেউ দেবে? আজকে সুমন্ত সারথী আজকে শিশুর জন্য কোথায় যাচ্ছে মা? চারিদিকে ঘুরছে। শুভযাত্রা শুরু হলো শিশুর জন্য। ওগো শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। জয় গৌর হরি বল। সুমন্ত সারথী চলে যায়। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। শিশুরি লাগিয়া আজ ঘুরিতে লাগিল। শিশুর লাগিয়া আজ ঘুরিতে লাগিল। নানা দেশে ভ্রমণ করে শিশুরে লাগিয়া। নানা দেশে ভ্রমণ করে শিশুর লাগিয়া। নানা দেশে ভ্রমণ করে নানা দেশে নানা দেশে নানা দেশে ভ্রমণ করে শিশুরে লাগিয়া। নানা দেশে ভ্রমণ করে শিশুর লাগিয়া। শিশুরে না পাইয়া বৃক্ষ তলে বসিয়া। শিশুর না পাইয়া বৃক্ষ তলে বসিয়া। শিশুরে না পাইয়া বৃক্ষ তলে বসিয়া। শিশুর না পাইয়া বৃক্ষ তলে বসিয়া। এই যে মা সুমন্ত সারথী কোথায় পেল না মা? কি পেল না? সন্তান পেল না। গাছের তলায় বসে বসে ভাবছে তাহলে কি রাজা নহুষের আত্মার শান্তি হবে না? জজাতির মনের ইচ্ছা পূর্ণ হবে না? আর ঠিক সেই সময় দেখতে পেল এক ব্রাহ্মণ ভিক্ষা করে ফিরছে। পাকা দাড়ি, পাকা গোঁফ, বৃদ্ধ। সে কাঁদছে আর মুখে গান করছে। ভিক্ষার ঝুলি গলায়, স্কন্ধে ভিক্ষার ঝুলি আছে, আর মুখে বলছে আমি দিনই ভিখারি নাই তো করি
একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাইকো করি একটি পয়সা দাও। ভিখারি নাই গো করি আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাইকো করি একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই গো করি একটি পয়সা দাও। নয়নে যার অশ্রুবাণী নয়নে যার অশ্রু বাড়ি কভু নাহি ফিরিয়া আমি দিন ভিখারি নাই করি একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই গো করি একটি পয়সা দাও। মায়েরা ব্রাহ্মণকে দেখে বলছো, ও ব্রাহ্মণ, ব্রাহ্মণ এদিকে শোনো, এদিকে এদিকে, এ ব্রাহ্মণ এদিকে এসো, এদিকে শোনো। বলছি তুমি তো ব্রাহ্মণ? আচ্ছা বেশ। আচ্ছা তোমার কটা পুত্র? 8টা ছেলে তোমার? বাহ। আচ্ছা অষ্টম গর্ভের যে সন্তানটা দেখতে কেমন? কৃষ্ণবর্ণ। 7টা ছেলের মতনই? তাহলে 7টা ছেলে আলাদা, এই অষ্টম গর্ভের ছেলেটা অন্যরকম, মুখে হরিনাম করে শুধু, তাই তো? সদাই বলে হরি হরি, হ্যাঁ সদাই হরি হরি করে, একা থাকতে ভালোবাসে। কি নাম তার? কুশধ্বজ নাম। সুমন্ত সারথী মনে মনে ভাবছে ছকে মিলে গেছে, অষ্টম গর্ভে। আচ্ছা বয়স কত? মনে মনে ভাবছে, বলেছিল অষ্টম গর্ভের অষ্টম বর্ষে দ্বিজের নন্দন হইবে সে কৃষ্ণবর্ণ মুখে নাম সংকীর্তন, সদাই বলে হরি হরি, হ্যাঁ সদাই বলে, কি বলে? হরি হরি বলিছে, হরি হরি বলিছে, হরি হরি বলিছে, হরি হরি বলিছে, সদাই মুখে হরি 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 বলিছে, সদাই মুখে হরি 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 বলিছে। হরি বল। হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলিছে, হরি হরি বলিছে। বাহু তুলে নাচিছে, হরি হরি বলিছে, বাহু তুলে নাচিছে হরি হরি বলিছে। হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এদিকে শোন, এদিকে 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 শোন, তোমাকে আরো ওই হরি হরি করতে হবে না। এ তোমার হাতটা বাতো, হাতটা পেতেছো? না এদিকে কি দিলাম? সোনার মোহর। এই রকম তুমি তোমার ওই 8 বছরের ছেলেটাকে আমাকে যদি বিক্রি করো, ওই যে রথটা দেখতে পাচ্ছ, ওই রথেতে এইরকম মোহর অনেক আছে, হীরা আছে, জহরাত আছে, মুক্তা প্রবাল, আবার মোহরও আছে, সব তুমি পেয়ে যাবে তুমি যদি তোমার অষ্টম গর্ভের ছেলেটাকে দাও। রাজা নহুষের আত্মা শান্তির জন্য রাজা যজাতি একটা যজ্ঞ করতে যায়, নরমের যজ্ঞ। তোমার সন্তানকে গোটা গায়ে ঘৃত মর্দন করে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে, দেবে তুমি? পারবে না? শোনো,
তোমার 7টা ছেলে পেট ভরে খেতে পায় না, খেতে পায় না তো। আর তুমি যদি একটা ছেলেকে দাও, 7টা ছেলে তো খেয়ে পরে বেঁচে থাকবে। রে ভেবে দেখো, ভাবো, তুমি রাজা হয়ে যাবে, দরকার হলে যজাতির সমস্ত রাজত্ব তুমি পেয়ে যাবে। ভেবে বলো কি করবে? উত্তর দাও, ভেবে বলো কি করবে? দেবে? সুসেন ব্রাহ্মণ মনে মনে ভাবছে, আমার যতই ছেলে থাক, 8টা ছেলের মধ্যে আমি আমার কুশধ্বজকে দেব কি করে? ও যে সম্পূর্ণ একটু আলাদা, সবসময় মুখে হরি নাম করে, কৃষ্ণ নাম করে। আমি বাবা হয়ে ওই ছেলেটাকে আমি বিক্রি করবো কি করে? আমি যদি বিক্রি না করি, আমার 7টা ছেলে তো না খেয়ে মরিয়ে যাবে। আর আমি একটা ছেলেকে যদি বিক্রি করে দিই, আমার 7টা ছেলে তো পেট পুড়ে খেয়ে বেঁচে থাকবে। আমি রাজা হয়ে যাব, আমি ধনী হয়ে যাব, অর্ধেক রাজত্ব পেয়ে যাব। ব্রাহ্মণ একটু চিন্তা করে বলল, দাঁড়ান দাঁড়ান সারথি, আমি আমার কুশধ্বজকে আমি আপনাকে দিয়ে দিলাম, চলুন আমার ঘরে চলুন। আর এখানে কুশধ্বজ মা পাঠশালায় পড়তে এসেছে। ভালো ছেলে তো, পড়াশোনায় ভালো। দেখবেন যারা পড়াশোনায় ভালো, মাস্টাররা তাদের দিকে বেশি লক্ষ্য রাখে। তা মাস্টারমশাই কুশধ্বজকে বলছে, কুশধ্বজ, আজকে তোমার মনটা এরকম কেন? তুমি চুপচাপ কেন? কুশধ্বজ কাঁদতে কাঁদতে বলছে, মাস্টারমশাই, গতকাল রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখেছি। আমার বাবা নাকি আমাকে বিক্রি করে দিয়েছে, আর একটা জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে, আর আমার গোটা গায়ে ঘৃত মর্দন করে ওই আগুনে আমাকে নিক্ষেপ করে দিল। কুশধ্বজ, কেঁদো না বাবা, স্বপ্ন কোনোদিনও সত্যি হয় না। যাও, আজকে তোমার মন যখন ভালো নেই, আজকে তুমি ঘরে চলে যাও, আজকে তোমাকে পড়াশোনা করতে হবে না, যাও। বন্ধুরা বলছে, কুশধ্বজ মন খারাপ করিস না রে ভাই, কাঁদিস না রে ভাই। বন্ধু, কথাটা শেষ না হতে হতে আর এখানে কুশধ্বজের বাবা পাঠশালা থেকে কুশধ্বজকে আনতে আসছে ওই সুমন্ত সারথীকে দেবে বলে। কুশধ্বজ বাবার কণ্ঠ শুনে, বাবার ডাক শুনে কুশধ্বজ বন্ধুদের বলো, বন্ধু, আমার স্বপ্ন বুঝি সত্যি হলো, স্বপ্ন সত্যি হলো, আমার বাবা কেন ডাক দিল? স্বপ্ন বুঝি সত্যি হলো, আমার বাবা কেন ডাক দিল? স্বপ্ন বুঝি সত্যি হলো। বাবা, বাবা, তুমি তো কোনোদিনও আমাকে ডাকতে আসো না, আজকে তুমি আমাকে কেন ডাকতে এসেছো বাবা? তুমি চুপ করে কেন বাবা? এই কুশধ্বজ, বাবা তুই কিছু নিবি বল, তুই যা চাইবি আজকে আমি তোকে তাই দেব, বল না। কোনোদিন তো আমাকে কিছু নেওয়ার মতো তুমি দাও না, আজকে নূতন করে কি দেবে বাবা? আয় আমার কোলে আয়,
বাবা মনে মনে ভাবছে শেষবারের মতো একবার ছেলেকে বুকে জড়িয়ে ধরে বাবা কোনদিন তো তুমি আমাকে কোলে করো না কোলে করো না আজকে